দেওয়া আছে a প্লাস b প্লাস c ab প্লাস bc প্লাস ca সমান abc। প্রথমে গুণ করে দিই, প্রথমে এ দ্বারা গুণ করলে a স্কয়ার b প্লাস abc প্লাস ca স্কয়ার, এবার c দ্বারা গুণ করলে ab স্কয়ার প্লাস b স্কয়ার c প্লাস abc, এবার c দ্বারা গুণ করলে abc প্লাস bc স্কয়ার প্লাস c স্কয়ার a। এদিকের এবিসিটা এদিকে নিয়ে আসলে মাইনাস abc সমান 0, বা একটা এবিসি কাটা যাবে। এখন আমাদের যা থাকতেছে একটু সাজিয়ে লিখবো। প্রথমে লিখলাম a স্কয়ার b প্লাস ab স্কয়ার, তারপর লিখব abc প্লাস b স্কয়ার c প্লাস, এবার নিলাম ca স্কয়ার প্লাস abc, বাকি থাকলো a c স্কয়ার প্লাস bc স্কয়ার সমান 0। প্রথম দুইটা থেকে ab কমন, তাহলে a প্লাস b, এই দুইটা থেকে bc কমন, তাহলে a প্লাস b, পরের দুইটা থেকে ca কমন, a প্লাস b, পরের দুইটা c স্কয়ার কমন, তাহলে a প্লাস b সমান 0। এখন a প্লাস b কমন নিলে ab প্লাস bc প্লাস ca প্লাস c স্কয়ার সমান 0, বা a প্লাস b। এখন আবার এই দুইটা থেকে b কমন, তাহলে থাকে a প্লাস c, পরের দুইটা থেকে c কমন নিলে a প্লাস c সমান 0, বা a প্লাস b, তাহলে ভিতরে থাকে b প্লাস c, a প্লাস c সমান 0। এখন লিখি হয় a প্লাস b সমান 0, বা a সমান মাইনাস b, অথবা b প্লাস c সমান 0, বা b সমান মাইনাস c, আবার অথবা a প্লাস c সমান 0, বা a সমান মাইনাস c। এই দিকটা মুছে দিই একটু। এখন লিখি লেফট সাইড সমান 1/a প্লাস b প্লাস c পাওয়ার 7 সমান 1/a পরিবর্তে মাইনাস b প্লাস b প্লাস c পাওয়ার 7, তাহলে b কাটাটা যাচ্ছে, থাকতেছে 1/c পাওয়ার 7। আমরা b এর পরিবর্তে মাইনাস c বসাতে পারি, অথবা c এর পরিবর্তে a বসাতে পারতাম। রাইট সাইড সমান 1/a পাওয়ার 7 প্লাস 1/b পাওয়ার 7 প্লাস 1/c পাওয়ার 7। তাহলে আমরা এর পরিবর্তে বসাচ্ছি মাইনাস b, তাহলে মাইনাস b পাওয়ার 7 প্লাস 1/b পাওয়ার 7 প্লাস 1/c পাওয়ার 7। এটা মাইনাস, এটা প্লাস কাটা যাবে, আছে 1/c পাওয়ার 7। অতএব লেফট সাইড সমান রাইট সাইড দেখানো হলো।